জলেশ্বর কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে যেখানে জলের নিচে বসবাস করে ঈশ্বর। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত এই জলেশ্বর গ্রামে রয়েছে বহুল প্রাচীন এই শিব মন্দিরটি। এই মন্দিরটি সমতলের থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত। ঐতিহাসিকদের মতে 1200 শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বাংলার সেন রাজাদের আমলে এখানে শিবের উপাসনা শুরু হয়। সারা বছর এই মন্দিরে যে মূর্তিটি পূজিত হয় সেটি আসল মূর্তি নয়। আসল মূর্তিটি পাশের এই শিবপুকুরের মধ্যে ডোবানো থাকে। চৈত্র মাসের তৃতীয় সোমবার এখানে সন্ন্যাসীরা আসেন এবং তারা এই মূর্তিটিকে জল থেকে তুলে নিয়ে আসেন। জল থেকে তুলে নিয়ে এসে তারা পায়ে হেঁটে হালিশহরে গিয়ে গঙ্গা স্নান করে আবার পুনরায় ফিরে আসে এই জলেশ্বরের গ্রামে। এই গ্রামের 8টি গ্রামের যে ভক্তদের বাড়িতে এই দেবতা পূজিত হয় এবং চৈত্র মাসের যে সংক্রান্তিতে চড়ক মেলার পর পুনরায় সেই শিব মূর্তিটি আবার এই পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। এই স্থানটিতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 60 বিঘা জমি দান করেছিলেন এবং এই জমির উপরেই এই বিশাল মন্দির গড়ে ওঠে। কিভাবে আসবেন এই মন্দিরে বিস্তারিত দেওয়া রয়েছে ভিডিওটির মধ্যে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে করে নেমে যাবেন হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশন থেকে DN44 অথবা অটোতে করে চলে আসুন এই জলেশ্বর মোড়ে। এই জলেশ্বর মোড় থেকে বাম দিকে টোটো করে আপনি চলে যান জলেশ্বর সেই শিব মন্দিরে। আপনি টোটো ব্যতীত এই জলেশ্বর মোড় থেকে আপনি ভ্যানে করেও এই জলেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারেন। ভাড়া নেবে মাত্র 20 টাকা। ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে পৌঁছে গেলাম মন্দিরের মূল গৃহে। মন্দিরের মূল গৃহেই রয়েছে ভগবান শিবের মূর্তি। পুজো দেওয়ার পর পাশেই দেখতে পেলাম এই মন্দিরের কিছু নিয়মাবলী। সকাল এবং বিকেলে কখন পুজো দেওয়া যাবে, কতক্ষণ মন্দির খোলা থাকবে, সমস্ত নিয়মাবলী। এরপর পাশেই দেখতে পেলাম একটি বহুল পুরানো একটি বটগাছ। এই বটগাছের নিচেই রয়েছে মা কালীর একটি ছবি এবং তার যে বটগাছ থেকে যে ঝুরি বেরিয়েছে তাতে মনস্কামনার উদ্দেশ্যে সবাই ঢিল বেঁধে রাখে। এরপর ধীরে ধীরে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করলাম। চারপাশ প্রদক্ষিণের সময় আপনি দেখতে পাবেন যে এই মন্দিরের দেয়ালের গায়ে হিন্দু পুরাণের বহুল ঘটনাগুলো এখানে তারা তুলে ধরেছেন। এই মন্দিরে পুজো দেওয়ার পর এই মন্দিরের পাশেই রয়েছে
সুন্দর সবুজে ঘেরা আমবাগান। এখানে আপনি চাইলে পিকনিক করতে পারেন। বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করতে আসে এবং অনেকগুলো পিকনিক স্পট রয়েছে। আপনি যদি এখানে পিকনিক করতে যান, তার পিকনিক স্পটের সামনেই পাবেন তীর্থবিতান নান্দনিক উদ্যান। এই তীর্থবিতান নান্দনিক উদ্যানের ভেতরে আপনি কিছুটা সময় ঘুরে কাটাতে পারেন। এই তীর্থবিতান নান্দনিক উদ্যানের প্রবেশ মূল্য 20 টাকা। আমি এখান থেকে টিকিট কেটে এই নান্দনিক উদ্যানে প্রবেশ করলাম। প্রথমেই দেওয়া রয়েছে নান্দনিক উদ্যানের প্রবেশের পর যে নিয়মাবলী। এরপর ধীরে ধীরে আমি এই পার্কের ভেতরে প্রবেশ করলাম। পার্কটি খুব একটি বড় নয়, কিন্তু সুসজ্জিত। চারিদিকে প্রচুর ফুল গাছ। যেহেতু শীতকাল, তাই প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল এই উদ্যানটিতে। একটু ভেতরের দিকে প্রবেশ করলেই দেখতে পাবো একটি হাতির স্ট্যাচু। এই হাতির স্ট্যাচুর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফুল। আমি প্রথমেই বলেছিলাম যে যেহেতু এটা শীতকাল, তাই বিভিন্ন ধরনের ফুলগুলো এখানে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন কালারের গোলাপ ও রং বেরঙের ডালিয়া এখানে দেখতে পেলাম। নান্দনিক উদ্যানটির পূর্ব প্রান্তে রয়েছে চিলড্রেন জোন। এখানে ছোট ছোট ছেলেমেয়েদের স্লিপ রয়েছে, এছাড়াও রয়েছে দোলনা। এটা দেখা হয়ে গেলে চলে আসুন একদম এই নান্দনিক উদ্যানের মাঝখানে, যেখানে একটি সুন্দর মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটির কাজ সম্পূর্ণ হয়নি, এখনও কাজ চলছে। এটা দেখা হয়ে গেলে এরপর চলে আসুন এই উদ্যানের মূল আকর্ষণ, যেটা সে হচ্ছে কমলালেবু গাছ। ছোট ছোট গাছগুলোতে এত সুন্দর কমলালেবু ফলেছে, অসাধারণ লাগছিল দেখতে। লোকালে সাধারণত এত সুন্দর কমলালেবু দেখা যায় না। ছোট ছোট গাছগুলোতে বেশ বড় বড় কমলালেবু ফলেছে। এই কমলালেবু গাছগুলোতে প্রচুর সংখ্যক কমলালেবু ধরেছে। কিছু কিছু কমলালেবু নিচে ঝরেও পড়ে যাচ্ছিল, যেহেতু এই কমলালেবুর প্রায় সিজন শেষের মুখে, তাই গাছ থেকে কিছু কিছু কমলালেবু নিচের দিকে ঝরে পড়ে যাচ্ছিল।
কমলালেবু দেখা শেষ হলে চলে আসুন এই তীর্থবিতানের পেছনের দিকে। এখানে রয়েছে আরেকটি আশ্চর্য জিনিস। ছোট্ট একটি কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল ধরেছে, সে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত ছোট গাছে এতটা পরিমাণে কাঁঠাল হতে পারে। গাছটির গোড়ার দিকে চারদিকে পুরো কাঁঠাল ধরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই জলেশ্বরে না গিয়ে থাকেন তাহলে একদিন সময় করে ঘুরে আসুন এই জলেশ্বর, এই শিব মন্দিরে, এবং তার পাশেই পাবেন পিকনিক স্পট এবং তার সঙ্গে আপনি পেয়ে যাবেন তীর্থবিতান সেই উদ্যানটি। এই উদ্যানটিতেও আপনি ঘুরে আসতে পারবেন এবং কমলালেবু দেখে আসতে পারবেন।